আজ শেয়ার করব অধিক ফলনের জন্য লাউ গাছে এই পর্যায়ে এসে আমি কি খাদ্য ব্যবহার করি এবং বর্তমানে বাহিরে দেয়া গাছগুলোর কি অবস্থা। মুম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সালাম করো। ভাইরে ভাই, আমার কি অবস্থা তা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আমার মুখে মাস্ক, চোখে চশমা, আজকে ভীষণ হাই পলিন যাচ্ছে। মানে হচ্ছে আমার অনেক খারাপ হেই ফিভার। যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন এই সময়টি আমার জন্য খুবই একটি কুশল সময়। কিন্তু এই পর্যায়ে এসে আমার লাউ গাছের বর্তমান কি অবস্থা, গার্ডেনে যা দিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব এবং এই পর্যায়ে এসে লাউ গাছে বেশি ফলনের জন্য আমি কি খাদ্য ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি আমি সেই বেটি যেই বেতে আমি শুরুতে 3টি লাউয়ের গাছ দিয়েছিলাম। 1G কাটিংয়ের পর আমি ফিতা দিয়ে বেঁধে দিয়েছিলাম। সেই গাছগুলো কিন্তু অলমোস্ট এখন মাচার উপরে। আর এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে এই পাশ থেকে দেখুন, আপনারা কিন্তু ফিতাগুলো দেখতে পাবেন। তারপর কতগুলো দ্বিতীয় সেকেন্ড জেনারেশন বের হয়েছে, কতগুলো ছেলে ফুল এসেছে। সো এই হচ্ছে এপাশে আমি 3টি গাছ দিয়েছিলাম, সেই 3টি গাছের এই অবস্থা। এরপর কিন্তু এ পাশে আমি আরও 3টি গাছ দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। গাছগুলো ছোট ছোট ছিল, বলেছিলাম মাচায় উঠবে। সো এই 3টি থেকে অলমোস্ট একটি মাচায় উঠে গেছে। আমি এর 1G কাটিং করেছি 2 দিন আগেই। এই যে এই গাছটি তো মাচায় যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি ওঠেনি, তাই আমি বেঁধে দিইনি। এটি হচ্ছে বাঁ পাশের মাচায় দিয়ে দিব। সো এ পাশে হচ্ছে 3টি লাউয়ের গাছ, আর এই পাশে হচ্ছে ভাই 3টি লাউয়ের গাছ। আর এই যে কর্নার, এই কর্নারে দিয়েছিলাম আরও 2টি লাউয়ের গাছ, আর এই দুটি হচ্ছে জোড়া বোটা লাউয়ের গাছ। সো এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে লাউ গাছগুলোর অবস্থা, ডগা পাতা সবকিছু আপনারা একটু ভালো করে দেখতে পারেন যে এই গাছের পাতাগুলো কিন্তু একেবারেই সতেজ আছে এবং এই যে গাছ, এই গাছের পাতাগুলো কিন্তু একেবারেই সতেজ আছে। এই যে দেখুন, কোনো প্রকারের কোনো ক্ষয়ক্ষতি এই 5টি গাছে কিন্তু হয়নি। এরপর নতুন করে এপটে আমি আরও 2টি গাছ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এই 2টি গাছেরও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন যেহেতু সামার টাইম, অনেক বেশি মাছি ঘোরাঘুরি করে, সো মাছি বসলেই পাতাগুলো নষ্ট হবে। এগুলো আমরা সবাই জানি যারা বাগান করি, সো এটি নিয়ে ওয়ারি হওয়ার কিছুই নেই। আবার এই পাশে যেখানে হচ্ছে আমার কালো কচু, এখন আপনারা দেখুন কালো কচুর কত মুখ বের হয়েছে। এই যে একটি, এই যে তারপর ওই যে দেখুন একটা কর্নারেও বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। সো এই যে পাশটি যেখানে আমার সেচি শাক রয়েছে, এই যে দেখুন সেচি শাকের বে, আর কত বড় বড় এই যে দেখুন ডগাগুলো হয়েছে। বলেছিলাম না যে এই ডগাগুলো আমার ওই বেতে চলে যাবে, আর এই পাশের ডগাগুলো ওই ফেঞ্চ ধরবে। সো এই পাশেও দেখুন আমি একটি লাউ গাছ দিয়েছি মেন মাটিতে, কারণ হচ্ছে সামারে হলিডেতে গেলে যেন টবের গাছ নষ্ট হলেও মেন মাটিটা যেন কিছু সাপোর্ট দেয়। কারণ গাছপালার জন্য তো ভাইয়া জীবন থেমে থাকবে না, বাচ্চা কাচ্চার শখ আহ্লাদ সেগুলো তো আর থেমে থাকবে না, তাই না? সো এই হচ্ছে আমার বর্তমানে সবগুলো লাউয়ের গাছ। আমার কথা বলতে এত বেশি কষ্ট হচ্ছে কারণ আমার কিন্তু মুখে মাস্ক পরার অভ্যাস নেই, তো অনেক খারাপ হচ্ছে। তারপর আমি ভিডিওটি এই জন্য শেয়ার করছি যেন আপনাদের উপকারে আসে। এরপর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে 3টি লাউয়ের গাছ, নিচ দিক থেকে কোনো পাতা নেই। আমি কিন্তু পাতা দিয়ে ভর্তা করে খেয়েছিলাম, যার একটি ভিডিও শেয়ার করেছিলাম। আর এই যে কিছু কিছু পাতা দেখুন যে হলুদ হয়ে গেছে, টানা 9 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। এটা একেবারেই ন্যাচারাল। আপনাদের গার্ডেনের গাছে যদি মনে হয় যে এমন হয়েছে, আপনারা একটি কাজ করতে পারেন, সেটা কি আমি ভিডিও শেষে বলে দিব। যেমন যদি দেখেন যে অনেকগুলো পাতা নষ্ট হয়ে যায়, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। এদেশে বৃষ্টি এবং ঠান্ডায় এইরকম হওয়াটা একেবারেই স্বাভাবিক। আপনারা দেখবেন যে উপরের দিকে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের যে লিঙ্কগুলো সেইগুলো ঠিক আছে কিনা। বেসিক্যালি আমরা একেবারে এই মাচা থেকে নিয়ে এই মাটি পর্যন্ত সবগুলো পাতা এমনিই ফেলে দিব। এগুলো ঠান্ডাতে হবেই, আর একটানা বৃষ্টিতে এটা হবে। রোদ্রের কোনো বংশ নেই, পাতা এটা হওয়া একেবারেই স্বাভাবিক। এর মানে এই না যে কোনো রোগ ধরেছে, এটা হচ্ছে ঠান্ডার জন্য। যখনই ওয়েদার একটু ভালো হবে তখনই দেখবেন গাছ ঠিক হয়ে গেছে। এখন এই গাছের আরও কিছু ইমপ্রুভমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এই দেখুন ম্যাজিক। আমি কিছুদিন আগেই কিছুটা পটাশ দিয়েছিলাম, যার ফলে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে আমার 2টি লাউ এসেছে। শুধু এখানে না, আমি জানি যে আমার আরও বেশ কিছুটা লাউ এসেছে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমার লাউ চলে এসেছে এখানে। এগুলি কিন্তু মাত্র এই যে ডালটি, এটি কিন্তু আপনার সেকেন্ড জেনারেশনের ডালগুলো বের হয়েছে। কারণ ওই যে দেখুন মাথায় আমি
ফার্স্ট জেনারেশনের পর কিন্তু কাটিংয়ের পর ফিতা বেঁধে দেই। তারপর সাইড থেকে যে মাত্র ব্রাঞ্চ বের হয়েছে, এই যে দেখুন ব্রাঞ্চটি এখান থেকে মাত্র এই পর্যন্ত, এইখানেই আপনার 2টি লাউ এসেছে। এখন এই 2টি লাউয়ের ভিতরে যেটি দেখবে একটু হেলদি আমি সেটা রাখবো, আর যেটা একটু হেলদি কম মনে হবে আমি নিজে থেকে ছিঁড়ে ফেলবো। অনেক লোভ করার চাইতে হেলদি লাউ অনেক বেশি ভালো। আর এখানে আপনার 2টি করে লাউ আসা একেবারেই স্বাভাবিক। এগুলো হচ্ছে জোড়া বটা লাউ। আলহামদুলিল্লাহ এই হচ্ছে 2024-এর ফার্স্ট লাউ আমার কাছে। সো আমি এর আগে পটাশ দিয়েছি, যার কারণে এই পর্যায়ে এসে আমি কি খাদ্য দিচ্ছি আরো অধিক ফলনের জন্য, অধিক ছেলে ফুল মেয়ে ফুল আসার জন্য। চলুন আজকে তাই দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এই হচ্ছে একটি সার, এটি হচ্ছে আমার চ্যানেলের একটি স্পেশাল ম্যাজিক সার বলতে পারেন। এটি হচ্ছে আমার চ্যানেলের লিকুইড টিএসপি সার, যার ভিডিও শেয়ার করেছি গাছপালা গার্ডেনিং শুরু হওয়ার আগেই এই 2024-এ, যেন এই লিকুইড টিএসপিটি আপনারা বানিয়ে রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে পটাশ এবং ফসফরাস রয়েছে, যার ফলে এখন গাছে অধিক মাত্রার ফুল আনবে এবং ফলগুলো টিকিয়ে রাখবে ফুলগুলো। এই যে দেখুন শুধু মাটির নিচে এইভাবে আপনাদের দিয়ে দিলেই বেশ হয়ে গেল। যেখানে যেখানে গাছ আছে সেখানে সেখানে এই যে দেখুন এগুলি দিয়ে দিলাম। আমি 1 লিটার সার ব্যবহার করলাম মাত্র 6টি গাছে। এই যে দেখুন, কারণ এ গাছেও ফুল এসেছে ছেলে ফুল, তাই আমি এ গাছে দিলাম, আর পেছনের গুলোতে আসেনি তাই আমি এখনো পর্যন্ত দেইনি। আলহামদুলিল্লাহ আমি এর আগে যখন একেবারে অধিক বৃষ্টি হচ্ছিল তখন আমি শুকনো টিএসপি দিয়ে গিয়েছিলাম, যার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে শুকনো টিএসপি বানাতে হয়। আর আজকে আমি ব্যবহার করলাম হচ্ছে লিকুইড টিএসপি। এখন অনেকেই আমাকে এই টিএসপির মিনিংটা জানতে চেয়েছেন। এটার কিছুই না, এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফরাস, যার ভিতরে আপনার প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও রয়েছে, পটাশিয়ামও রয়েছে, ফসফরাসও রয়েছে। সো এমন একটি এলিমেন্ট দিয়ে আমার এই সারটি বানানো ঘরোয়াভাবে, কারণ আপনারা যদি চান বাইরে থেকে কিনেও আপনারা দিতে পারেন, তবে আমি তা করছি না। অনেক বেশি হাঁসফাঁস লাগছে, আমি এখনই ভিডিওটি শেষ করে দিব। তো আশা রাখছি লাউ গাছে অধিক ফলনের জন্য আপনারা এই লিকুইড টিএসপিটি এই সময় ব্যবহার করবেন, যেন প্রচুর পরিমাণে ছেলে মেয়ে ফুল দুটোই সমান আসে। শুধু মেয়ে ফুলই আশা করবেন না, ছেলে ফুল না হলে কিন্তু মেয়ে ফুলগুলো টিকিয়ে রাখা খুবই মুশকিল। আর এই যে পাতাগুলো নিচের দিক থেকে 4টি-5টি হলুদ হয়েছে, এটি নিয়ে ওয়ারিও করবেন না, কারণ ঠান্ডা বৃষ্টিতে এটা হওয়া একেবারেই ন্যাচারাল। আগামী 2 সপ্তাহে সবার গার্ডেনের সবার গাছপালা ঠিক হয়ে যাবে। আমার গার্ডেনে প্রায় 2টি ধুন্দুলের গাছ মরে গেছে বৃষ্টিতে, যেহেতু এগুলো অনেক লতালো গাছ, অনেক বেশি আপনার ছোট ছোট, তো মরে যাওয়াটি স্বাভাবিক। আমি বাহিরে দিয়ে দিয়েছিলাম, কারণ লাস্ট উইকে একটি ট্রিপে গিয়েছিলাম বেলজিয়াম, নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। সো চিন্তা করলাম ঘরে রেখে এই 40 ডিগ্রি তাপমাত্রায় মেরে ফেলানোর চাইতে আমি মেন মাটিতে দিয়ে যাই। সো মাটিতে পটে দিয়েছি বেশ কয়েকটি, তার ভিতরে আমার একটি ধুন্দুলের গাছ মরে গেছে। সো ইটস ওকে, এগুলো আমাদের মেনে নিতে হবে, কারণ ওয়েদারের উপরে কারো কোনো হাত নেই। আল্লাহ পাক যতটুকু আপনাকে রিজিকে দিবে সেগুলো সব টিকে যাবে। না হয়তো আপনারা যারা বাংলাদেশে এমন ফল করেন, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, আম গাছে কোটি কোটি বোল আসে, ছোট ছোট ফুল আসে, কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী যে ঝড় হয় এপ্রিল মাসে, তাতে কিন্তু শত শত ফুল পড়ে যায় আম গাছের, কিন্তু সেইগুলোই টিকে যায় যেগুলো আপনাদের রিজিকে আল্লাহ রেখেছে। সো আমি এইটুকুই বিশ্বাস করি, আমি এতে মোটেও ওয়ারি না গাছ কেন এমন হয়ে যাচ্ছে। আমি আমার গাছের যত্ন করছি সময় উপযোগী। যখন বৃষ্টি ছিল আমি শুকনো টিএসপি দিয়েছি, এখন বৃষ্টি নেই কিন্তু অনেক ডাব, তাই আমি দিয়ে গেলাম হচ্ছে 1 লিটার লিকুইড টিএসপি সার, তাও আবার লাউ গাছ 6টিতে, এটিতে আর ওটিতে। মনে রাখতে হবে আপনাদের এই টিএসপি সারটি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে যদি আপনারা অধিক লাউ পেতে চান। সো বিদায় নিচ্ছি রে ভাই আজকের মতন। আল্লাহ হাফেজ। মুম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সালাম করো।